2015 সালের ওয়ানডে বিশ্বকাপের সেই নোবল বিতর্ক আবারও ফিরে এলো 2024-এর টি-20 বিশ্বকাপে। পুরনো সেই ঘটনা তো সবারই জানা। এবার 2024 টি-20 বিশ্বকাপে ঘটে গেল আরেকটি কলঙ্কিত অধ্যায়। বাংলাদেশের সঙ্গে বারবারই কেন এমন হয়, এমন প্রশ্ন সবসময়ই দেখা যায় এদেশের ক্রিকেট পাগল ভক্তদের মুখে। টি-20 বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারদের এমন ভুল আবারও একবার চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে দলটি ভারত বলেই কি এমন সিদ্ধান্ত। 197 রানের টার্গেটে বাংলাদেশ যখন ব্যাট করতে নেমেছে তখন টিভি পর্দা থেকে মাঠে বসে যারা বাংলাদেশকে সমর্থন দিচ্ছিলেন, কিছুটা হলেও জয়ের স্বপ্ন বুনছিলেন, সকলকেই আম্পায়ারের এমন সিদ্ধান্ত নিশ্চয়ই অবাক করেছে। এমনিতেই টাইগারদের সামনে বিশাল লক্ষ্য, তার উপরে সেমিফাইনালের রেসে টিকে থাকার চাপ। আর তাই তো আম্পায়ারের এমন ভুল কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে ঘটে গেল আরেকটি কালো অধ্যায়। কালো অধ্যায় বলছি এ কারণেই, কারণ বাংলাদেশ যে এমন ঘটনায় বড্ড পরিচিত। আম্পায়ারের এমন সিদ্ধান্তে বারবারই বাংলাদেশকে ম্যাচ খোয়াতে হয়েছে। বাংলাদেশ ইনিংসের পঞ্চম ওভারে বুমরা যখন নিজের দ্বিতীয় ওভার করতে এলেন, তার প্রথম বলটি তানজিদ তামিমের প্রায় বুকের কাছ বরাবর এসেছিল। কিন্তু সবাই যখন ভেবেছিল নিশ্চয়ই বলটি নো বল, সেখানে আম্পায়ার ছিল একেবারেই নীরব। বল মোকাবেলা করেই তো তামিম অবাক বনে গেছেন, হতাশা ঝরেছে মাঠেই। টিভি রিপ্লেতেও স্পষ্ট দেখা যাচ্ছিল বলটি নিশ্চিত একটি নো বল। তবে আম্পায়ারের চেহারা বলে দিচ্ছিল না, এটি কোনো নো বল হতেই পারে না। 2015 সালের বিশ্বকাপের যেই বলটি নো বল দিয়েছিল আম্পায়ার, আর এই ম্যাচে যেই বলটি আম্পায়ারের চোখে কোনোভাবেই মনে হয়নি নো বল, সেই দুটো চিত্র যদি পাশাপাশি রাখা হয় তবে ভারতের পক্ষে এক অদৃশ্য শক্তি যে কাজ করে সেটি স্পষ্ট হয়ে যাবে। সামান্য হলেও ক্রিকেট জ্ঞান যাদের মাথায় আছে তাদের কাছে হয়তো এই বল স্পষ্ট নো বল, কিন্তু কেন আম্পায়ার এটিকে নো বল হিসেবে গণ্য করলো না? তার প্রশ্নের উত্তর হতে পারে প্রতিপক্ষ ভারত বলে এমন সিদ্ধান্ত। এটাই তো প্রথম নয় ভারত বাংলাদেশ ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় এক যুগ আগের সেই বলটি যদি নো বল হয়ে থাকে তবে এই বলটি কিভাবে একটি সাধারণ বল হিসাবে গণ্য করলো আম্পায়ার? এই ম্যাচ খেলতে নামার আগে অনেকেই হয়তো শঙ্কা করেছিল এবারও হয়তো নতুন কোনো নাটকের অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এবারও অবশ্য হতাশ করেননি আম্পায়ার। বরাবরের ন্যায় এই ম্যাচেও তাই হয়ে গেল প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং। স্পষ্ট নো বল হয়ে গেল আম্পায়ারের কাছে সোজা সাপটা একটি পরিষ্কার বল। বাংলাদেশ ভারত ম্যাচে বাড়তি উত্তেজনা যেমন ছড়ায়, ঠিক স্বাভাবিকভাবেই এই ম্যাচে থাকে বিতর্কিত আম্পায়ারিং। আর সেই উত্তেজনা তো শুরু হয়েছিল 2015 সালের বিশ্বকাপে আম্পায়ারিং বিতর্কের মধ্যে দিয়ে। এরপর থেকে প্রতিবারই ভারতের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হওয়া মানে আম্পায়ারের দৃষ্টিকটু সিদ্ধান্ত আর হতাশা নিয়ে সমর্থকদের মাঠ ছাড়ার দৃশ্য যেন অতি পরিচিত হয়ে উঠেছে। দিবাকর চৌধুরী, কালবেলা।